নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি শিম ভর্তা বা শিম বাটা, যেটা কিনা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 100 গ্রাম শিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, শিমের এই শিরাটা আমি বের করে দিয়ে 2 টুকরো করে কেটে নিলাম। সবগুলো কেটে নেবার পরে দেখো, একটা আমি সসপ্যানের মধ্যে গরম জল বসিয়ে রেখেছি। সেই গরম জলের মধ্যে আমি ওইগুলো শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে দেওয়ার পরে খানিক 1 থেকে 2 মিনিট ধরে আমি এগুলো ফুটিয়ে নেব। তারই মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করে নিলাম। দেখো আমি দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়ে গেছে। তারপরে সেইগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে ওই সমস্ত শিম সেদ্ধগুলোকে তুলে নিলাম। তারপরে ওইটার মধ্যে 3টে লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 মুঠো ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এইটা আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম। দেখো দেখাচ্ছি, পেস্ট করে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে আমি 3টে শুকনো লঙ্কাকে তেলে ভেজে তুলে রেখে নেবো। এইটা আমি পুরোটা কিন্তু সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে খেতেই বেশি টেস্ট লাগে। এটা ভর্তা বা বাটা যাই বলো না কেন। তারপর দেখো লঙ্কাগুলো উঠিয়ে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তোমরা তো অনেক রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে দেখো। শিম বাটা বা শিম ভর্তা খেতে অসাধারণ লাগে গরম ভাতে। আর এখনও পর্যন্ত শিম কচি কচি খুবই বাজারে পাওয়া যাচ্ছে। তো একদিন নিয়ে এসে এইভাবে বানিয়ে দেখো। তারপরে দেখো, পেঁয়াজটা সমানে কিন্তু ভেজে যেতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। দেখো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি সবগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি 7-8টা রসুনকে থেতো করে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু থেতো করে দিলেই বেশি টেস্ট আসবে। এটা কেটে বা বাটা দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। সেই জন্য তোমরা এটা থেতো করেই দিও। তারপরে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ ছোটো চামচের কালো জিরে আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর ওইগুলো ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওই যে আমি শিমটা বেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো শিমটা আমি পুরোটা ওই তেলের মধ্যে ভেজে নেব। তারপরে যে মিক্সির জারটাতে আমি শিমটা পিষে রেখেছি সেটা ধুয়ে একটুখানি আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার ফলে কি হবে, যে সমস্ত নুন বা মশলাটা ভালো করে শিমের মধ্যে মাখানো যাবে আর ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো ভাজতে ভাজতেই আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। ওইদিকে মাথায় রাখতে হবে আমি সেদ্ধ করার সময়তেও একটু নুন দিয়েছিলাম। তারপরে একটু নুন দেওয়ার পরে দেখো 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে শিমটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে বা ভেজে যেতে হবে। যখন শিমটা কড়াইয়ের গা ছেড়ে দেবে তখনই জানবে যে এটা আমার ভাজা হয়ে গেছে। তবে এই শিম বাটা বা শিম ভর্তাতে একটু তেলটা বেশি লাগে। মাঝে মাঝে আমি একটু করে তেল দিয়েও দিয়েছি। তারপরে দেখো নাড়তে নাড়তে আমার কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে, মানে আমার এটা প্রায় হয়ে গেছে।
হয়ে যাবার পরে দেখো এটার মধ্যে যে পেঁয়াজগুলো আমি ভেজে তুলে রেখেছি সেগুলো আমি এবারে এটার মধ্যে দিয়ে দিলাম ভর্তাটার মধ্যে। তারপরে ওইদিকে যে শুকনো লঙ্কা আমি 3টে উঠিয়ে রেখেছি সেটার থেকে আমি 2টো কিন্তু এটা টুকরো করে বা ভেঙে খুব ভালো করে ভেঙে এটার মধ্যে মিলিয়ে দিলাম। এই ধরনের সিম ভর্তা কিন্তু একটু চটপটা খেতে ভীষণ ভালো লাগে, একটু ওই জন্য লঙ্কাটা বেশি করে দিতে হবে। তারপরে দেখো সেইটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। আমি গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দিয়ে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে খানিকটা আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তা আমার রেডি।